আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে একটা ভিডিও নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আসলেই অনেক মেজাজ খারাপ হয়েছে বলতে গেলে। কারণ হচ্ছে আমাদের দেশের সিস্টেম এরকম যে সিস্টেম আছে বাট কেউই মানতে চায় না। তো আগে হচ্ছে ভিডিওটা আমরা দেখে আসি, দেন হচ্ছে যে আমি এটা নিয়ে একটু কথা বলবো। যেটা পুরো রাস্তাকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখছে। সামনে পুরোটাই ফাঁকা, কিন্তু কি কারণে এভাবে বন্ধ করে রাখছে আল্লাহই জানে। এই কোনো সমস্যা? এইভাবে আড়াআড়ি করে রাখছেন কেন? কোনো সমস্যা নাই, আপনি আড়াআড়ি করে রাখছেন কেন? হ্যাঁ, আচ্ছা দাঁড়াও। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি? না না, রাস্তা আড়াআড়ি করে কেন রাখলা তুমি? তুমি রাস্তা রাখছো কিভাবে? কিভাবে রাখছো তুমি গাড়িটা রাস্তা ইয়ার উপরে? না না, আমি সেটা বলি না, রাস্তা আড়াআড়ি করে রাখছে। ভাই আমি বললাম আড়াআড়ি করে কেন রাখছে, আপনি তো গায়ে হাত দিয়ে ফেলেন আমাকে। না না, এটা হইল না তো, আমি তো জিজ্ঞাসা করতেই পারি, এটা জিজ্ঞাসা করতে পারি না আমি। ভিডিওটা দেখছেন আশা করি সবাই। তো ভিডিওটা থেকে আসলে আমাদের কয়েকটা লেসন নেওয়ার দরকার আছে। যেমন হচ্ছে প্রথম কথা হচ্ছে যে বাস ড্রাইভার নিজের দোষ স্বীকার করতেছে না, বাসের কন্ট্রাক্টর নিজের দোষ স্বীকার করতেছে না, বাসে যে স্টুডেন্টগুলো আছে তারাও নিজের দোষ স্বীকার করতেছে না। মানে গরু ছাগলের মতো হয়ে গেছে সব কিছু। যে তারা যে একটা ভালো ইউনিভার্সিটির দ্বারা শিক্ষিত হচ্ছে, তারা সেই জিনিসটাকে ঠিকমতো ইউটিলাইজ করতে পারছে না। ডাজন্ট মেক এনি সেন্স। এখন উচিত ছিল কি, বাসের ড্রাইভারকে পেনাল্টি দেওয়া, বাসের কন্ডাক্টরকে পেনাল্টি দেওয়া, যে বাসটা মাঝখানে রাখা হয়েছে ওই বাসটাকেও পেনাল্টি দেওয়া, মিনিমাম 15,000 টাকা। আর বাসের ড্রাইভারকেও দেওয়া ছিল 15,000, বাসের কন্ট্রাক্টরকে দেওয়া ছিল 15,000, সবাইকে। যখন এই পেনাল্টিটা দেওয়া হইতো তখন কিন্তু নেক্সট টাইম কোনো মানে সরকারি বাস বলেন, ভার্সিটি বাস বলেন, সেটাও প্রাইভেট সেটাও পাবলিক, কেউ কিন্তু সাহসই পাইতো না নেক্সট টাইম যে রাস্তার মাঝখানে মানে গাড়ি থামায় লোক উঠানো বা স্টুডেন্ট উঠানো। ডাজন্ট মেক এনি সেন্স। তো আমাদের দেশে আসলে এরকম সিস্টেম আনা উচিত। সিস্টেম আনতেছে বাট সিস্টেম মানুষ মানে সরি পালন করতেছে না। ডাজন্ট মেক এনি সেন্স। মানে এটা সিস্টেম না। সিস্টেম আনতে হবে এরকম যেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ইমপ্লিমেন্ট করতে হবে। যখনই আমরা প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে এই সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো, তখন কোনো মানুষের পাওয়ারই থাকবে না। সে যত বড় ক্যাডারই হোক না কেন, কোনো পাওয়ার নেই। আর আমাদের মানুষদেরও এই জিনিসটাকে আয়ত্তে নিয়ে আসতে হবে। মানে গাড়ির বাসের থেকে বাস মাঝখানে দাঁড়ায় লোক তুলতেছে, মানুষ যা দৌড়ায় উঠতেছে, নিজের রিস্ক নিয়ে, নিজের লাইফের রিস্ক নিয়ে উঠতেছে। মানুষেরও সচেতন হইতে হবে, দেশের সিস্টেমও পরিবর্তন আনতে হবে, দেশের সিস্টেমটাকে এমনভাবে পরিবর্তন করতে হবে যাতে হচ্ছে যে নেক্সট টাইম এরকম কেউ যেন করতে না পারে। তো আমার দিক থেকে এই ছোট্ট একটা মেসেজ। এটা হয়তো বা মানে আমি যেহেতু ভাইরাল না, এই ভিডিওটা হয়তো বা কেউ দেখবে না, বাট যারাই দেখতেছে তারাই জিনিসটাকে হচ্ছে যে নিজের থেকে সচেতন হন। নিজের দিক থেকে আমার কথা হচ্ছে যে একটা মানুষ যদি প্রতিদিন নিজে থেকে মানে সতর্ক হয়, তার পরিবারের লোকজনকে সতর্ক করে, দ্যাট মিনস হিউজ পরিবর্তন হচ্ছে। আমাদের সবার উচিত মানে সবার দিক থেকে পরিবর্তন হওয়া, দেশটাকে ভালোবাসা, দেশের মানে সিস্টেমকে নিয়ে কাজ করা, দেশের সিস্টেমকে রেসপেক্ট করা। আর যারা হচ্ছে যে মানে সিস্টেমগুলো বানাচ্ছে তাদেরও এই দিক দিয়ে মনোযোগ দেওয়া উচিত যে আমরা কোথায় কেমনভাবে কী করতেছি। যেমন হচ্ছে যে এখনও কোনো স্টেপ নেই আমার জানা মতে। যেমন গতকালকে বাসটা এরকম করছে, স্টেপ নেওয়ার কোনো ইয়ে নেই। দেন স্টেপ নিতে গেলে যদি আবার কেউ বাধা দেয়, তাকে উল্টা পানিশমেন্ট দেওয়া, তাকেও পেনাল্টির আওতে নিয়ে আসা, এগুলা করতে হবে। এগুলা করলে যে এই জিনিসটা আর হবে না। সো শর্ট মেসেজ ফ্রম মি। সো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।